সুধী দর্শক, আমাদের শুভেচ্ছা জানবেন। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সিএসআর কার্যক্রম নিয়ে যে অনুষ্ঠান সিএসআর, সেই অনুষ্ঠানের আজকের পর্বে। এই অনুষ্ঠানটি আমাদের তৃতীয় পর্যায়ের তৃতীয় পর্ব। আপনারা এর আগের অনুষ্ঠানগুলোতে দেখেছেন যে আমরা সিএসআর-এর বিভিন্ন দিক নিয়ে, বিভিন্ন ইস্যু নিয়ে, বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছি। বক্তারা তাদের বক্তব্য দিয়েছেন। আজকেও সিএসআর-এর একটি নির্দিষ্ট প্রেক্ষাপট নিয়ে, ইস্যু নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের বিষয় মূলত অংশীদারিত্ব। কর্পোরেট সেক্টর এবং উন্নয়ন কার্যক্রমে যারা জড়িত আছেন, ডেভেলপমেন্ট অ্যাক্টরস, তাদের ভিতরে কীরকম অংশীদারিত্ব হতে পারে বা আদৌ কোনো কার্যকর অংশীদারিত্ব হতে পারে কিনা সিএসআর কার্যক্রমের মধ্য দিয়ে আজকে আমরা চেষ্টা করব সে বিষয়টি বুঝবার। স্টুডিওতে এ বিষয়ে কথা বলবার জন্য আমরা তিনজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমেই আছেন করবি রাকসান্দ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাগো ফাউন্ডেশন। তারপর আছেন ডক্টর অনন্য রায়হান, নির্বাহী পরিচালক, ডিনেট এবং বোর্ড সদস্য, সিএসআর সেন্টার। এবং সবশেষে আমার বাঁয়ে আছেন জনাব ওয়ালিয়ার রহমান ভূঁইয়া, সাবেক সভাপতি, ফরেন চেম্বার। আমরা শুনেছেন যে বিষয়টি হচ্ছে মূলত সিএসআর নিয়ে আমরা কথা বলি এবং এই সিএসআরের ক্ষেত্রে অংশীদারিত্বের কতটুকু সুযোগ আছে। আমরা জানি যে আমাদের সিএসআর কার্যক্রমের একটি অন্যতম বা মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের যে সামাজিক উন্নয়নের যে লক্ষ্যমাত্রা, যে গোল, এটিকে সহায়তা করা বা সেখানে কন্ট্রিবিউট করা। আমাদের প্রশ্ন মূলত আমাদের দেশের উন্নয়ন কার্যক্রম হচ্ছে সরকারি অনুদান বা বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল। এক্ষেত্রে সম্পূরক হিসেবে বা পরিপূরক হিসেবে সিএসআর কতটুকু ভূমিকা পালন করতে পারে বা করছে কিনা? প্রথম কথা, যে পর্যায়ে করা উচিত সে পর্যায়ে হচ্ছে না। সেটার কারণ হয়তো পরবর্তীকালে আলোচনা করা যেতে পারে। ডেফিনেটলি সমস্ত ভালো কাজ সরকারকে দিয়ে আশা করা আমাদের বোধহয় উচিত না। এবং কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, পার্টিকুলারলি যারা বড় বলতে বোঝাবো যে বিরাট ব্যবসা প্রতিষ্ঠান, তাদের বোধহয় একটা নৈতিক দায়িত্ব। এটা ঠিক আইনগত দিক থেকে আমি বলছি না, একটা নৈতিক দায়িত্ব আছে যে দেশে অথবা যে কমিউনিটিতে আমি বাস করছি, আমার আশেপাশে, এবং আমি ব্যবসা করে আমি লাভবান হচ্ছি, আমরা স্টেক হোল্ডারদের কথা বলি যে আমার লাভের থেকে যাতে আমার শেয়ার হোল্ডার কিছু পায়, আমার ওয়ার্কার কিছু পায়, আমার কাস্টমার বেনিফিটেড হয়। আমার আর্গুমেন্ট সবসময় যেটা ছিল যে ওই কমিউনিটিরও বোধহয় একটা কিছু পাওয়ার অধিকার আছে। অ্যান্ড ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আমি বলবো যে সিএসআর ইনিশিয়েটিভ, সিএসআর প্রোগ্রামস, এটার প্রয়োজন অবশ্যই আছে, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, ধন্যবাদ। অনন্য রায়হান, আপনি যদি বলেন যে এই অংশীদারিত্বর কথা বলা যত সহজ, অংশীদারিত্বকে তত কার্যকর করা তেমন সহজ নয়। প্রথম প্রশ্ন হচ্ছে যে সিএসআর কার্যক্রমে অংশীদারিত্বের সুযোগটা আপনি কতটুকু দেখেন? আমি মনে করি যে এটা অংশীদারিত্ব ভেতরে এবং বাইরে। যখন আমরা সিএসআর বলি, এটা একটা অংশ হচ্ছে যে কমিউনিটি রিলেশনশিপ, যার অংশ হচ্ছে কর্পোরেট ফিলান্থ্রপি, যে আমি কমিউনিটির জন্য এমন কিছু করব যে আমার কনজিউমার যারা আমার প্রোডাক্টের কিংবা সার্ভিসের, তাদের অন্য জায়গায় যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতি পূরণে আমি কতটুকু ভূমিকা রাখতে পারি। এবং আরেকটা হলো যে ভেতরের যে অংশীদারিত্ব, যে আমার যারা কর্মকর্তা কিংবা কর্মচারী আছেন তাদের জন্য আমি কতটুকু মানবাধিকার রক্ষা করতে পারছি, তাদের ন্যূনতম বেতন, তাদের সুযোগ সুবিধা, তাদের চাকুরি, যে নিয়োগপত্র থেকে শুরু করে যাবতীয় কিছুই কিন্তু এখন সিএসআর এর সংজ্ঞার মধ্যে পড়ে। একটা পর্যায়ে ছিল যে এটা শুধুমাত্র ক্যাডবেরি মডেল যেটা আমরা বলি, এখন কিন্তু সেই পর্যায়টা চলছে। সিএসআর বলতে আমরা শুধু ফিলান্থ্রপি বুঝি। আবার একসময় একদম এক্সট্রিমে গেছিল যেটা সব সরকারের দায়িত্ব। আমি যেহেতু কর্পোরেট ট্যাক্স দিই, সুতরাং উন্নয়নের দায়িত্ব হলো সরকারের, এরকম একটা ধারণা ছিল। কিন্তু সারা পৃথিবীতে এখন আমরা দেখছি যে না, সরকারের সঙ্গে ব্যক্তি খাতের একটা বড় ভূমিকা সামনে চলে এসেছে। এবং সেটার ভিত্তিতেই বাংলাদেশে দেখছি আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের যে কথাগুলো বলছি, যে যেখানে পাবলিক গুডস প্রভিশন আছে, অর্থাৎ যে সেবা কিংবা প্রোডাক্টগুলো উৎপাদন করা ব্যবসায়িকভাবে লাভজনক না কিন্তু জনগণের জন্য দরকার, সেক্ষেত্রে ব্যক্তি খাতে এগিয়ে আসছে এবং এগিয়ে এসে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করছে।
এবং আমি মনে করি যে অবশ্যই অংশীদারিত্ব একটি গুরুত্বপূর্ণ উপাদান, শুধুমাত্র সরকারের সঙ্গে নয়, বেসরকারি সংগঠন যারা মার্কেট ফেলিওরকে অ্যাড্রেস করছে গ্রাম পর্যায়ে কিংবা অন্যান্য স্টেক হোল্ডারদের জন্য, সেখানে ক্ষেত্রগুলি চিহ্নিত করার ক্ষেত্রেও প্রাইভেট সেক্টরকে যে হেল্প করতে পারে আপনার বেসরকারি সংগঠনগুলো, সেক্ষেত্রে ত্রিপক্ষীয় একটা অংশীদারিত্বমূলক প্রক্রিয়া আসলে প্রয়োজন রয়েছে। সুতরাং আপনি বলছেন যে বেসরকারি প্রতিষ্ঠান বা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এই পুরো প্রক্রিয়ার ভিতরে একটি বড় ভূমিকা পালন করতে পারে। অবশ্যই। আমাদের এখানে আমি জি একটু ইন্টারাপ্ট করি, একটা আই এম সরি জি ফর না দিস। সব অন্য যে কথাটা বললেন যে ইন্টারনাল রেসপন্সিবিলিটি, যে আমার এমপ্লয়িকে বেতন দিচ্ছে কি না, আমি কোয়ালিটি কম্প্রোমাইজ করছে কি না, এখানে কিন্তু আমি সবসময় একটা ভিন্ন মত পোষণ করে এসেছি বহুদিন যাবৎ, এখনও করছি। আমি করি একমাত্র কারণে যে আমি এখনও কনভিন্স না। সেটা হচ্ছে সেটাকে আমি সবসময় বলি কর্পোরেট রেসপন্সিবিলিটি গভর্নেন্স অ্যাজ এ পার্ট অফ গভর্নেন্স। এবং আমি এক অনুষ্ঠানে বলেছিলাম, আপনার হয়তো মনে আছে, যে ওটা না করলে সিএসআর করার অধিকারী সেই সংস্থার থাকবে না। কর্পোরেট গভর্নেন্সটা আগে এনশিওর করা হবে। Absolutely. ডেফিনেটলি। And ওটাকে আমি সবসময় বলেছি কর্পোরেট রেসপন্সিবিলিটি। কর্পোরেট রেসপন্সিবিলিটি যদি আপনি পালন করেন, only then you are entitled to even talk about CSR, not to speak of going for CSR. ধন্যবাদ জি। আপনি যদি একটু বলেন যে এই সিএসআর কার্যক্রম যার লক্ষ্য সামাজিক উন্নয়নে সহযোগিতা করা বা ডিরেক্টলি কন্ট্রিবিউট করা, সেক্ষেত্রে স্বেচ্ছাসেবী একটি সংগঠন বা একটি বেসরকারি প্রতিষ্ঠান কিভাবে সহায়তা করতে পারে? কর্পোরেটদের ফান্ডটা নিয়ে কিভাবে আমরা হেল্প করতে পারি, আমি আমাদের এক্সাম্পল দিতে পারি যে আমরা 4 বছর ধরে এই ফাউন্ডেশনটা চালাচ্ছি। এটা একটা মূলত গরিব বাচ্চাদের স্কুল, এবং এই পুরোপুরি এটা চলছে হচ্ছে গিয়ে আপনার কর্পোরেট যে ফান্ডটা দিচ্ছে থ্রু সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এটা দিয়ে। এবং আমার মতে যেটা আমরা দেখে থাকি, যতটুকু হচ্ছে সিএসআর কিছু কিছু অর্গানাইজেশন করছে, আইদার একদম নিজেরা করছে, আর না হলে হয়তো বা গভর্নমেন্টের সাথে করছে। বাট বেসরকারি যে সংস্থাগুলো আছে তাদেরকে খুব কম অ্যাডভান্টেজ দেওয়া হয়, এবং যখনই এটা ইউথদের ক্ষেত্রে আসে, আমি বলবো যে আমি আমাদেরকে ছাড়া খুব কমই দেখেছি যে এই টাইপের হেল্পগুলো পেয়েছে। কেন পাচ্ছে না বলে মনে হয় আপনার? ফার্স্ট অফ অল, আমরা যারা ইয়াংরা যারা কাজ করছি তাদেরকে মনে হয় এখনও এদেশের মানুষরা বিশ্বাস করতে পারে না। আমরা যদি হিস্ট্রি দেখে থাকি, বড় বড় মুভমেন্টগুলো কিন্তু আমাদের ইয়াং জেনারেশনকে দিয়েই হয়েছিল, 52, 71। এবং আমরা জাস্ট শখ করে 7 জন মিলে শুরু করেছিলাম জিনিসটা। এখানে এখন 3,500 ভলেন্টিয়ার কাজ করছে, এবং এটা কিন্তু জাস্ট চলছে বিকজ আমাদের কোনো আমরা গভর্নমেন্ট থেকে কোনো টাকা নিচ্ছি না, আমরা কোনো ডোনার নিচ্ছি না, বাংলাদেশি টাকা দিয়ে চলছে। এবং এটা ওই বিগেস্ট কন্ট্রিবিউশন হচ্ছে গিয়ে সিএসআর থেকেই হচ্ছে। তা আমি বলবো যে প্রাইভেট যে ইনিশিয়েটিভগুলো আছে, এখানে যদি কিছু ফান্ড তারা অ্যালোকেট করে, সেক্ষেত্রে আমার মনে হয় ডেভেলপমেন্টের জায়গাটা আরও বেশি বাড়বে। বিকজ সব কিছু আমরা এক্সপেক্ট করতে পারি না যে গভর্নমেন্ট করতে পারবে। যেটা বলি যে সব কিছু গভর্নমেন্টের কাছ থেকে চাওয়াটা আসলে আমাদের নিজেদেরও কিন্তু একটা দায়িত্ব আছে অ্যাজ আ সিটিজেন। জি, সো আচ্ছা ধন্যবাদ। একটু আমি বলি যে আমি কিন্তু কথা বলছি না যে সরকারের থেকে আশা করা উচিত না। সরকারের থেকে আমরা একটা জিনিস শুধু আশা করি, যে ট্যাক্স কালেকশন যেটা হয় সেটাকে চুরি না করে, অপচয় না করে সম্পূর্ণভাবে কাজে লাগানো। বিউরোক্রেসিটা জানি বাদ। হ্যাঁ, সেটার পরেও কিন্তু সিএসআর এর প্রয়োজন আছে। আনফর্চুনেটলি আমাদের দেশে ওই প্রথমটাই ঠিক মতো হয় না, এবং এটা কিন্তু একটা ডিসইনসেন্টিভ, যেটা আমরা অনেক আগেও আলাপ করেছিলাম। সরকার যদি লেটস সে কর্পোরেট হাউস বলেন অথবা জনগণ যদি মনে করেন যে না সরকারের সম্পূর্ণ দায়িত্ব সৎভাবে পালন করেছেন, তাহলে কিন্তু আপনি কর্পোরেট ওয়ার্ল্ড থেকে উৎসাহ অনেক বেশি পাবেন টু কাম ফরওয়ার্ড টু ডু সিএসআর। আমরা যখন অংশীদারিত্ব নিয়ে কথা বলি, আমি যেটি এর আগেও বলেছি যে একটা কার্যকর অংশীদারিত্বকে কার্যকর করার জন্য কি করা যেতে পারে? আমার প্রথমত যেটা মনে হয় যে বেসরকারি খাতের প্রতিষ্ঠান যারা এখন অনেকেই উদ্বুদ্ধ হয়েছেন যে তার যে কমিউনিটি, তার জন্য কিছু করা দরকার। এক্ষেত্রে করণীয় 2 ধরনের আসলে আমি মনে করি। যখন আমি কোনো পণ্য কিংবা সেবা উৎপাদন করি,
যে এলাকায় করি সেই এলাকার পরিবেশকে কিন্তু আমি প্রভাবিত করি, এবং ওই পরিবেশের যে ক্ষতিটুকু হচ্ছে সেটুকু আমার কস্ট অফ প্রোডাকশনে কিন্তু আমি কাউন্ট করি না। যার ফলে যে প্রোডাক্টটা আমি তৈরি করে সেল করছি সেটা থেকে যে মুনাফা অর্জন করছি তার থেকে কিন্তু অনেক সময় ক্ষতির পরিমাণ বেশি হয়ে যায় পরিবেশের উপরে। তো প্রথম করণে আমি মনে করি যে পরিবেশের উপর ক্ষতিটা কতটুকু কমিয়ে আনা যায়, কিন্তু এবং আমি তার মাধ্যমে কমিউনিটিকে হেল্প করা। আমার বোঝাটা একটু আপনার সঙ্গে শেয়ার করি। এটি হচ্ছে আবার যেটি ওয়ালি ভাই বলেছেন যে যে ক্ষতি তারা করছে এটিকেও আমি সিএসআর বলবো না, এটি তাদের যেহেতু তারা করছে সেটি তাকে অ্যাড্রেস করতেই হবে, আদারওয়াইজ তাকে তো আমরা মানে সোসাইটি পারমিশনই দেবে না এই কাজটি করবার জন্য। আমি সে প্রসঙ্গে আসছি। ইভেন যদি তারা অ্যাড্রেসও করে, ধরুন যে একটা অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট করলো, জি এটা মাস্ট, এটা করতেই হবে তাকে। তারপরেও কিন্তু আমি ক্ষতি করছি পরিবেশ, নিঃসন্দেহে। তারপরে আমি ক্ষতির পরিমাণটা কমিয়ে আনছি অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান করে, কিন্তু তারপরে কিন্তু কমিউনিটি যে অ্যাফেক্টেড হচ্ছে সেটা কিন্তু একেবারে জিরো না কিন্তু। তো সেখানেই ধরুন যে স্বাস্থ্যের ক্ষেত্রে যেটুকু প্রভাব পড়ছে সেটুকু রিকভার করার প্রয়োজন রয়েছে কিন্তু। তো সেক্ষেত্রে মানে কোন কোন জায়গায় আসলে এই সাপোর্টটা প্রয়োজন, সেটা কি স্বাস্থ্য খাত বেশি কার্যকর হবে নাকি শিক্ষাটা বেশি প্রয়োজন, তারা যাতে মিটিগেশনে একটা বড় নিজেদের থেকে উদ্যোগ নিতে পারে, সেই জায়গাটায় একটা ভূমিকা। আরেকটা হলো যে না আমি আসলে পরিবেশকে প্রভাবিত করছি না, কিন্তু যে কমিউনিটিতে কাজ করছে এটা অনেক দরিদ্র কমিউনিটি, হ্যাঁ, সেখানে কমিউনিটি ডেভেলপমেন্ট যদি হয় তাহলে তাদের পারচেজিং পাওয়ার বাড়বে। আমার একটা ইন্টারেস্ট আছে তাদের ওই ক্যাপাসিটিটা রেইজ করার। সেক্ষেত্রে শিক্ষা কিংবা স্বাস্থ্য কর্মসূচি কিংবা এন্টারটেনমেন্টের ক্ষেত্রে তাদের অ্যাওয়ারনেস বিল্ডিং যে প্রোগ্রামগুলো, এই প্রোগ্রামগুলো আইডেন্টিফিকেশনে কিন্তু এই বেসরকারি সংগঠনগুলো একটা বড় ভূমিকা রাখতে পারে। আজকাল যেটা হচ্ছে যে অনেক কর্পোরেট হাউস নিজেরা ফাউন্ডেশন করছে এবং করে তারা আইডেন্টিফাই করছে প্রয়োজনটা কি, করে তারা এফেক্টিভলি এই কাজগুলো করার চেষ্টা করছে। আবার অনেকে ভাবছে যে না আমরা দরকার নেই সেটা, আমরা বরং যারা এই ক্ষেত্রে স্পেশালাইজ ইনস্টিটিউশন লাইক এমআরডিআই যেরকম কাজ করছে সিএসআর নিয়ে কিংবা সিএসআর সেন্টার আছে, তাদেরকে বলা যে তোমরা আমাদেরকে বলো যে আমাদের যে সিএসআর বাজেট আছে সেটা কিভাবে আমি খরচ করলে আমার গোলটা অ্যাচিভ হবে এবং আমাদের টাকার ম্যাক্সিমাম